দেখুন, এক্ষুনি কেন্দ্র ওয়াইজ অ্যানালাইসিস তো পাইনি, তবে মুসলিম অধ্যুষিত আসনগুলোতে বিজেপি বা জেডিইউ জিতেছে অনেকগুলো জায়গায়, এটুকু দেখলাম। কারণ সীমাঞ্চল এলাকাতে মুসলিম বেশি, যেটা পশ্চিমবঙ্গের বর্ডার, কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া, এই জোনটাতেই বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে হয়তো কিছুজন দিয়েছে, বিহারের নেতারা ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটুকু চিনি জানি, যেহেতু উত্তর দিনাজপুর, মালদাতে আমি বহুবার গেছি, কাজ করেছি। বিহারের কিষানগঞ্জের উপর দিয়েই আমাদের ইসলামপুর বা শিলিগুড়ি যেতে হয়, বাই রোড গেট যেতে গেলে। তা ওখানে কানকি টানকি এসব জায়গাতে আমার উঠা বসা যাতায়াত আছে। তাছাড়াও 70-80 লক্ষ বিহারে থাকা মানুষের আত্মীয় স্বজন এখানে আছে। এরা আগে থেকেই বলছিল যে ওখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, 160, 70, 80 হয়ে যাবে। 160-এর উপরে সবাই, অমিত শাহজি নিজেও বলেছেন। এ তো যা রেজাল্ট আসছে, এ তো ঝড়টর নয়, সুনামি। এবং 3/4 মেজরিটিতে জিতেছে। এবারে সামাজিক বিন্যাস বা এইসব মুসলিম ভোট পাওয়া গেছে কিনা আমি বলবো না, আমার কাছে ডাটা নেই। কিন্তু রাষ্ট্রবাদীদের ভোটের পোলারাইজেশন হয়েছে, সে রাষ্ট্রবাদীদের মধ্যেও যারা বন্দে মাতরম বলেন, ভারত মাতা কি জয় বলেন, এমন মুসলিম থাকতে পারে। সবাই তো আর বন্দে মাতরমে আপত্তি করেন না। আর বন্দে মাতরমে যাদের আপত্তি আছে, ভারত মাতা কি জয় বলতে যারা আপত্তি আছে, আমার এই পিকচার দেখে মনে হয়েছে তারা এমআইএম এর উপর আস্থা রেখেছেন। সেই কারণে কংগ্রেসের থেকেও এমআইএম একটি ছোট পার্টি, তারা কিন্তু ওখানে এখনো অব্দি বেটার পারফরমেন্স করছেন। 3টে আসনে যেখানে কংগ্রেস জিতেছে বা এগিয়ে আছে, সেক্ষেত্রে এমআইএম 5টা আসনে এগিয়ে আছে বা জিতেছে। আর বন্দে মাতরম, ভারত মাতা কি জয় যারা বলেন, আমি তাদের রাষ্ট্রবাদী বলে মনে করি। তারা হয়তো ভোট দিয়ে থাকেন, কেস টু কেস দেখতে হবে। তো অপোজিট দিকে গ্রেটার সনাতনী ঐক্য হয়েছে ওখানে, বিশেষ করে মঙ্গল পাণ্ডের আসন সহ, সিয়ান সহ আমি বেশ কয়েকটা আসন দেখলাম, যেখানে আমাদের এই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রেহেগে তো সেফ রেহেগে, এটা জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে সবাই একজোট হয়েছেন। এসসি, এসটি, ওবিসি, ইবিসি, এমনকি আমার সঙ্গে মোহন যাদবজির কথাও ছিল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনিও প্রচারে যাদব অধ্যুষিত এলাকাগুলো এবং অন্য জায়গায় ঘুরেছেন। যাদবদের মধ্যেও, যেটা বরাবরই উত্তরপ্রদেশে অখিলেশ বা বিহারে দাবি করেন, তাদের মধ্যেও একটা বড় অংশ এবারে নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমারজির উপর আস্থা রেখেছেন। এবং রামকৃপাল যাদবের জয়, এটা আমাদের কাছে অত্যন্ত আশার আলো। তাই বাঁট না মত, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই স্লোগান নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমারজি, অমিত শাহজি, যোগী আদিত্যনাথজি, এদের অনেকটাই বিহারে কাজ করেছে। প্রশান্ত কিশোর